ওনার দুটো চোখই নষ্ট হয়ে গেছে। নমস্কার স্যার। সিগারেট স্যার? নো থ্যাঙ্কস। কি দেখছিলেন স্যার? আচ্ছা অরুণবাবু, কথা তো ছিল 1, 1.5, 3 এই ভাগে কাজ হবে, মানে 1 ভাগ সিমেন্ট, 1.5 ভাগ বালি, 3 ভাগ স্টোন চিপস। তো যা দেখছি তাতে তো। হ্যাঁ স্যার, ভাগটা এখানে 1.5টা 6 হয়ে গিয়েছে। মনের সুখে বালির ভাগ বাড়িয়েছেন? হ্যাঁ স্যার, আপনার ভাগটাও। ভবিষ্যতে ঔদ্ধত্য দেখাবার চেষ্টা করবেন না। কিন্তু স্যার আমরা তো দিয়ে থাকি। বেশ করেন, কিন্তু এটা কি জানেন 2-3 মাসের মধ্যে ব্রিজটা ভেঙে পড়বে? আমরা যে ব্রিজটা তৈরি করছিলাম আজ সকালে সেটা ধসে পড়েছে। শ্রমিকদের উদ্ধারের জন্য যে মেডিকেল টিম গিয়েছিল ওদের উপর ধস পড়েছে। ড্রিমল্যান্ড নার্সিং হোমে ওদের রাখা হয়েছে। ওদের ভেতরে আঘাত কয়েকজনের গুরুতর। আপনি যান, দেখবেন ওদের যেন চিকিৎসার ত্রুটি না হয়। ওকে স্যার। ডক্টর স্যার। হ্যাঁ, চিন্তা তো কিছু নেই। আমরা এখনো কিছু বলতে পারছি না, আসুন। ডাক্তারবাবু, দেখবেন চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয়। আমরা যথাসাধ্য চেষ্টা করব। হ্যাঁ প্লিজ, আপনি টাকার জন্য একদম ভাববেন না, আমাদের কোম্পানি পে করবে। এদিকে নজর রাখবেন। আসুন আসুন। তখন তোমার কি অবস্থা, কাউকে চিনতে পারছো না। আমি ইন্দিরাকে নিয়ে গেলাম তোমার কাছে, দেখেও সরাসরি বলল একটা পাগলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তখন এই রূপাদের বাড়ির সবার অমতে ওর বাবার পছন্দ করা পাত্রকে দূরে ঠেলে ফেলে দিয়ে তোমাকে সঙ্গে নিয়ে পুরুলিয়া চলে গেল। শতদল বাবু, উনি একজন ডাক্তার। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ধসের ভেতর দিয়ে 4 জন শ্রমিককে বাঁচাতে গিয়ে উনি নিজেই ধসে চাপা পড়েছে। জ্ঞান ফিরতে কত সময় লাগবে? আমরা চেষ্টা করছি, এখনই কিছু বলা যাচ্ছে না। আপনি আসুন। ডাক্তার রূপা মিত্র আপনার আত্মীয়া? হ্যাঁ স্যার। স্যার আমার ইচ্ছে নার্সিং হোম থেকে ছাড়া পাওয়ার পর ওকে আমার কোয়ার্টারে কদিন রাখি। আচ্ছা আচ্ছা, বেশ তো, রাখুন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। উনি কেমন আছেন এখন? শুনেছি ওনার আঘাতটা একটু বেশি। আঘাতটা যে খুব বেশি, শুধু তাই নয়, উনি। হ্যাঁ বলুন বলুন। ওনার ওনার দুটো চোখই নষ্ট হয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম যদি একটা চোখ অন্তত বাঁচানো যায়, পারিনি। তবে চিন্তার বিশেষ কোনো কারণ নেই। অনেক সময় প্রচন্ড আঘাতে ইন্টারনাল হেমারেজ এরকম হয়। একটু সুস্থ হলে একজন ভালো চোখের ডাক্তার দেখিয়ে নেবেন। আপনি বললে আমরা এখানকার আই স্পেশালিস্ট ডাক্তার গুপ্তর সঙ্গে একবার যোগাযোগ করতে পারি। আমি কি ওকে আমার সঙ্গে নিয়ে যেতে পারি? আজ নয়, 2-1 দিন পর, একটু সুস্থ হোক। নমস্কার। কেমন আপনি উঠবেন না, আপনি শুয়ে পড়ুন। আর আমি যে ব্রিজটার উদ্ধার কাজে আপনি এসেছিলেন, আমি সেই কনস্ট্রাকশন কোম্পানির সেক্রেটারি। কে আপনি? আপনি কে? আপনার নাম? সুভাষ দত্ত। সুভাষ দত্ত। আপনি শুয়ে পড়ুন। আপনার গলার স্বরের সঙ্গে আমার এক পরিচিত পেশেন্টের এত মিল। আমি তো চমকে উঠেছিলাম, ভেবেছিলাম সেই বুঝি। আপনার বাড়িতে কোনো খবর দিতে হবে? না, তার কোনো প্রয়োজন নেই, ধন্যবাদ। তোমার প্রয়োজন থাক বা না থাক, আমার আছে। রূপা আমাদের একমাত্র মেয়ে, তার একটা খবর পর্যন্ত নেবে না?
আমি কি ওকে যেতে বলেছিলাম? ওকে সুখে থাকতে ভূতে কিলিয়েছে। কোথাকার ক্রাক শতদল সরকার তার জন্য নিজের জীবনটাকে নষ্ট করে ফেললে। তোমার আর কি? ওর জন্য চিন্তায় আমার ঘুম আসছে না। কি করছে, কোথায় আছে? আমার কোয়ার্টারে। আচ্ছা, ওই দুর্ঘটনায় অনেকেই তো আহত হয়েছেন। ওদের কাউকে আপনি নিজের কোয়ার্টারে না নিয়ে এসে শুধু আমাকে নিয়ে এলেন কেন? ওই 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 যখন শুনলাম আপনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের শ্রমিকদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন, তখন কেন যেন মনে হলো আপনাকে নিজের কাছে নিয়ে এসে দেখাশোনা করে। আর যারা আহত হয়েছেন তারা কেউ চোখ হারাননি। আপনার অমন সুন্দর চোখ দুটো। জানি এই পৃথিবীতে অন্ধরাই শুধু একমাত্র করুণার পাত্রী। তাই না আপনার না, আমি নিজে করুণা করবো বলে আপনাকে এখানে আনিনি। মানে হাসপাতালে যাতে অন্যরা আপনাকে করুণা দেখাতে না পারে সেই জন্যই আমি আপনাকে এখানে এনেছি। মানে আপনার যাতে কোনো অসুবিধা না হয়। লোকে এদিকে এসো, আপনি বসুন। এই রইল লোকে, ও আপনার যা দরকার কে বলবে। আচ্ছা, লোকে তুমি সবসময় এখানে থাকবে, ঠিক আছে দেখবে দিদিমণির কোনো অসুবিধা না হয়। ঠিক আছে দাদাবাবু। আমি একটু পাশে করে আছি, আপনার যদি কিছু দরকার থাকে আমাকে বলবেন। ঠিক আছে। অন্ধ মানুষ দেখলে আমার ভীষণ কষ্ট হয়। এই সুন্দর পৃথিবীর ওরা তো কিছুই দেখতে পাচ্ছে না।